হাসপাতালে অ্যাডমিট থাকার কারণে এই কয়েকদিন কিন্তু আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আর এই ব্লগটা কিছুদিন আগের এডিট করে যে পোস্ট করব সেটারও সুযোগ পাচ্ছিলাম না। যাই হোক, মায়ের সাথে বের হয়েছি আর উনি আমাকে রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখে পানের দোকান যাবে না, এটা অসম্ভব ব্যাপার। তো এবার আমি বলি যে আমি কোথায় যাচ্ছি। প্রায় 1 মাস আগে আমি আমার আক্কেল দাঁতের ব্যথার জন্য ডাক্তার দেখাতে হাসপাতালে গিয়েছিলাম। আর সেদিন আমাকে ডক্টর ওষুধের সাথে সাথে এক্সরেও করতে বলেছিল। যেহেতু আমি সরকারি হাসপাতালে দেখাচ্ছি তাই আমাকে এক্সরে ডেট দিয়েছিল পরের মাসের 19 তারিখ। তাই টানা 1 মাস পর আমি আজ এসেছি হাসপাতালে মুখের এক্সরে করতে। মায়েরও শরীরটা ভালো না, তাই এই সুযোগে মাও ডাক্তার দেখিয়ে নিল। তারপর মায়ের প্রেসক্রিপশনটা নিয়ে দাঁড়িয়ে পড়লাম ওষুধ নেওয়ার লাইনে। এত সময় তো আমার এক্সরে করতেও লাগেনি যতটা সময় আমার ওষুধ নিতে লেগেছে। আর এদিকে আমার এক্সরে করেও কোনো কাজ হলো না। 1 মাস আগে যখন আমি এসেছিলাম তখন আমার দাঁতের অবস্থা খুবই জটিল ছিল, যেটা আমি তোমাদের আগের ব্লগে দেখিয়েও ছিলাম। ভেবেছিলাম এক্সরে করার পর হয়তো এই দাঁতের সমস্যার সমাধান ঘটবে, কিন্তু না। এক্সরে দেখে ডাক্তার বলল দাঁতটা আস্তে আস্তে বেরোবে। এবারে আমি তোমাদের বলি, আমার এই দাঁতের প্রবলেমটা নিয়ে আমি কিন্তু প্রায় 7-8 মাস ধরে ভুগছি। প্রথম দিকে যখন আমার দাঁতটা অল্প অল্প উঠছিল তখনই কিন্তু আমার মাড়ি পুরো পেকে গেছিল, আর সেটার ব্যথায় আমি বাইরে থেকেই ওষুধ এনে খেয়েছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না। তাই না পেরে আমি ভাবলাম হাসপাতালেই যাই, হয়তো সেখানে গিয়েই এই সমস্যার সমাধান ঘটবে। যদিও এক্সরে ডেট আস্তে আস্তে আমার দাঁতের ব্যথা কমে গেছে, কিন্তু এটা প্রায় কয়েকদিন পর পরই হয়। তাই ডাক্তারবাবু বলেছেন যদি আরো একবার ওরকম পেকে যায় তাহলে আমায় আবার হাসপাতালে এসে দেখাতে। তো যাই হোক, চলো দেখা যাবে শেষ অবধি এই আক্কেল দাঁতের শেষ পরিণতি কি হয়। আর বাড়িতে এসে আমার একদমই ইচ্ছা করছিল না যে অত দূর হেঁটে আবার জয়াদের বাড়িতে যাব। তাই জয়াকেই ফোন করে বললাম তুই আমাদের বাড়িতে চলে আয়, আজ আমাদের বাড়িতেই শুট করব। আমি আমার এই আক্কেল দাঁতের ব্যথা এতদিন ধরে ভুগছি যে পুরো উন্মাদ পাগল হয়ে গেছি। আমাকে যদি রাস্তায় কোনোদিন দেখো যে কাগজ টুকিয়ে খাচ্ছি তাহলে একটা পাথর নিয়ে এসে আগে আমার ওই দাঁতটাকেই ভেঙে দিও। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।